মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ আমরা দার্জিলিং থেকে এসেছি, 3-4 দিন হয়ে গেছে। আর কন্টিনিউ আসার পরে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো 3-4 দিন, এতটাই জ্বর আর সর্দি কাশি। কারণ ওখানে তো প্রচুর ঠান্ডা ছিল আর এখানে এসে একটু গরমের মধ্যেই পড়েছি, আবার বৃষ্টিও হচ্ছে। তো সব কিছু মিলেমিশে আর কি এরকম শরীর খারাপ হলো। তো সকালে এখন আমরা চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর এদিকে আমার পাখিগুলো বাইরের পরিবেশটা দেখছে। এই বারান্দাতে রেখেছি ওদেরকে। আর একজন হাড়ির মধ্যে ঢুকে খেলা করছে, ওই যে হাড়ি থেকে বেরোচ্ছে একবার, ঢুকছে একবার, এই করছে। পাহাড়ে গিয়ে আমরা এতটাই আনন্দ করেছি, আনন্দ চোটে বাড়িতে এসে শরীর খারাপ বাঁধিয়ে নিয়েছি। আর এই রকম অবস্থা হয়ে গেছে আমার, একেবারেই শুকিয়ে গেছি। তার কারণ পাহাড়ে গিয়ে তো প্রচুর ঘোরাঘুরি হয়েছে, অনেকটাই ধকল গেছে। তারপরে আবার বাড়িতে এসে এরকম জ্বর সর্দি, আর চোখ মুখের অবস্থা একেবারেই তাকানো যাচ্ছে না, চোখ মুখ একদমই বসে গেছে। তো চলো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন চা খেয়ে নিই, ও চলে যাবে ডিউটি, তারপরে আমি আবার রান্নাবান্না করবো। তো আজকে রান্নাবান্না করছি, এদিকে রুই মাছ নিয়ে এসেছিলো আর কাঁচকলা। তো কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে একটু ঝোল করব, আর ওদিকে কুমড়ো শাকের ডগাটা সেদ্ধ করে নিচ্ছি, ওটা দিয়ে একটা তরকারি বানাবো। আজকের ব্লগে 2-3 দিনের ভিডিও অ্যাড করে আমি ব্লগটাকে বানাচ্ছি। তো দুপুরবেলাতেই একটা বড় পার্সেল চলে এলো, আর এদিকে গাড়ি থেকে নামাচ্ছে ওরা। বড় পার্সেলটা কি চলো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। আর বড়মশাই আমাকে চমকে দিয়েছে এই পার্সেলটা অর্ডার করে। তো অনেক দিন থেকেই আমরা ভাবছিলাম একটা খাট কিনবো, মানে বেড কিনবো। তো সেজন্য ও দেখতে দেখতে যে হঠাৎ করে অর্ডার করে দেবে সেটা তো আমাকে বলেনি। আর আজকে যেহেতু আসবে, তো সকালে আমায় বলে গেছে আজকে একটা পার্সেল আসবে। তখনই জানতে পারলাম যে আমার কি পার্সেল আসবে। তো ওরা দুজন ধরে ঢোকাচ্ছে ঘরে, প্রচণ্ড ভারী, দুজনে মিলেই উঠাতে পারছে না। এই একটার মধ্যেই সব? ও আরও আছে। আর এই খাট সেট করতে কবে আসবে তোমরা জানো? কালকে আসবে। এখানেই সাইডে রেখে দাও, এই সাইডে। তো বারান্দাতে আমি ঢুকিয়ে জিনিসগুলোকে রেখে দিচ্ছি, বড়মশাই না আসলে তো আর হবে না। আর খাটটা সেট করতে কালকেই আসবে, তো সেজন্য এখানেই রাখা থাক। আর অবশেষে আমার ঘরে ঢুকলো আমার নতুন একটা ফার্নিচার। তো নতুন কিছু আসলে তো মনটা ভীষণই খুশি লাগে, সে সামান্য জিনিস হোক আর বড় জিনিস হোক। তো আমার কাছে সামান্য জিনিসটাই অনেক কিছু। তো বিকালবেলা এদিকে রেডি হয়ে গেছি, যাবো একটু মার্কেটের দিকে। আর আমি বসে আছি, বড়মশাইয়ের ফোনের অপেক্ষা করছি। ও গেটের সামনে এসে আমায় ফোন করবে, তো তারপরে বেরিয়ে যাব। এদিকে বসে বসে ভাবছি যে খাটটা কখন সেট করতে আসবে কালকে। তো এই ভেবে ভেবেই মনের মধ্যে আনন্দ চলছে। বড়মশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম অটোর পেছনে বসে। আর এদিকে দেখছি একটু মেঘও করেছে আর ঝিরিঝিরি বৃষ্টি হতেও শুরু করে দিয়েছে। ছাতা তো নিয়ে এসেছি, তবুও ভাবছি ছাতা তো আর বাদ মানবে না জোরে বৃষ্টি হলে। তো অবশেষে চলো আমরা যাই মার্কেটের দিকে, কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, সবজিপাতিও নেবো ভাবছি। তবে বৃষ্টি কেমন হবে বুঝতে পারছি না। তো প্রথমেই চলে গেলাম আমরা মিষ্টির দোকানে, আমার বড়মশাইয়ের অলওয়েজ ফেভারিট মিষ্টি। তো কিছু মিষ্টিও নিয়ে নিলাম এখান থেকে। আর তারপরে ঢুকলাম সবজি বাজারে। আর সবজি বাজারে ঢুকে এইরকম অবস্থা, বৃষ্টি নেমে গেছে খুব জোরে। আর দুজনেই প্রায় অর্ধেক অর্ধেক ভিজেও গেছি। তো কি আর করা যাবে, এর মাঝেই কিছু টুকিটাকি শাক সবজি কিনে নিলাম। আর তারপরে তাড়াতাড়ি করে আবার অটো ধরে বাড়ির দিকে ফিরলাম। পরদিন সকালবেলায় গাছে দেখছি অনেক ফুল ফুটেছে, আর গাছগুলো বেশ ঝরঝরা হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে বেশ নিয়মিত। আর প্রত্যেকটা গাছে আজকে অনেক ফুল ফুটেছে, সাদা অপরাজিতা ফুলগুলোও ফুটেছে কয়েকটা। আর নয়নতারা তো প্রতিদিনই 1টা 2টো 10টা 12টা ফুটতেই থাকে। আর এই নীলকণ্ঠ গাছটাতেও 2টো ফুল এসেছে। আর সব থেকে বেশি ফুল ফুটেছে আমার এই বেলি ফুল গাছটাতে। এই দিনটারই অপেক্ষা করছিলাম যে কবে গাছ ভরে ফুল আসবে। বড়মশাই যাবে ডিউটিতে, তো আমিও এখন বাইরে বেরোলাম, ফুলগুলোকে তুলে প্যাকেটে রেখে দেবো। তার কারণ গাছে অনেকক্ষণ ফুল থাকলে রোদের জন্য একটু শুকিয়েও যায়, আবার বৃষ্টি পড়লে ওই পাপড়িগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ফুল তুলে নিয়েছি। এখন বেজে গেছে ওই 12:30 মতো, আর টেকনিশিয়ান চলে এসেছে বেডটাকে সেট করে দেওয়ার জন্য। আর এদিকে সব প্যাকিংগুলো খুলছে, আর আমার ভেতরে তো আনন্দ হচ্ছে প্রচুর পরিমাণে কখন বেডটা সেট হবে। কারণ সেট না হওয়া পর্যন্ত না সেই যে একটা মানে স্যাটিসফ্যাকশন, সেটা পাচ্ছি না। তো খাটটাকে সেট করতে লাগুক, আর ওদিকে আমারও কিছু কাজ রয়েছে, সেগুলো টুকটুক করে নিই। আর যেহেতু অনেক টুকরো প্লাইবোর্ড, সেগুলোকে সেট করতে হবে, আর সেগুলো টাইম লাগবে অনেকক্ষণই।
তো চলো মাঝে মাঝে এসে আমিও ভিডিও করে নেব। তো অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন ছিল, সেটাও পূরণ হলো। বড়মশাই ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করছে আর পূরণ করছেও। তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ আমার বড়মশাইকে। আর এই বেডের স্বপ্ন অনেক দিন থেকেই দেখছিলাম যে কবে আমাদের ঘরে একটা বেড আসবে। তার কারণ আমরা এর যতদিন ধরেই এখানে আছি, তো আমরা এর আগে যে রুমে ছিলাম ওই রুম মালিকেরই বেড ছিল, সেই বেডেই আমরা থাকতাম। আর এখানে রুমে আসার পরে কোম্পানি থেকেও দুটো বেড নেওয়া হয়েছিল, সেই বেডেই আমরা থাকছিলাম। কারণ হুটহাট করেই তো সব কিছু বড় সড়ো জিনিস কিছু কিনে নেওয়া যায় না, একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো আমরা কয়েক মাস একটু অপেক্ষা করে তারপরে আমরা ফাইনালি আমাদের বেড কিনে নিলাম। আর সত্যি কথা বলতে নিজেদের একটা কিছু জিনিস হলে পারে মনে ভীষণ আনন্দ হয়। বেডের ফ্রন্ট সাইডটা সেট করা হলো, এখনও অনেক কিছু বাকি রয়েছে। আর খাটটা পুরোপুরি সেট করতে পাক্কা 2 ঘন্টা মতো লেগে গেছে। তো ফাইনালি আমার বেডটা সেট করাও হয়ে গেছে। তো কেমন লাগছে বলো কমেন্ট করে, তোমরা অবশ্যই জানিও বেডটা কেমন হয়েছে। তো ম্যাট্রেস আমরা যাব কালকে কিনতে। আইয়ে ওয়েলকাম মাই নিউ হোম, ওয়েলকাম মাই নিউ হোম। আসো। খালি পায়ে দিচ্ছ তো, যখন দাদারা পাতবা তখন লোডটা দিবে। হ্যাঁ, না না ওই উঠেছিলাম, ঠিকই আছে। এই পায়ে একটু কমজোর আছে। তো সন্ধ্যাবেলাতে দেখলেই বড়মশাই আর সৌরভ আসলো। তো আসার পরে ওরা দেখে ভীষণ খুশি। আর পরদিন বড়মশাইয়ের আমি বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। তো মার্কেটে এসে দেখছি এখানে তালশাঁস বিক্রি হচ্ছে। আর এই বাচ্চা ছেলেটা কেটে পারছে না, তবে লাইনে অনেকে দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু ও কিছুতেই কাজটা এগোতে পারছে না, কারণ বাচ্চা ছেলে দুজন দেখছি তালশাঁস বের করছে। দেখে খুব কষ্টও হচ্ছিল, ভেবেছিলাম তো নেব, কিন্তু সময় লাগবে দেখে আমরা এদিকে আবার দোকানে চলে আসলাম ম্যাট্রেস দেখার জন্য। তো আজকে আর তালশাঁস নেওয়া হলো না, তো ম্যাট্রেসের জন্য সেই দোকানে চলে এসেছি। ফাইনালি ম্যাট্রেসও পছন্দ করে নিয়েছি। আর এদিকে আমাদের ম্যাট্রেসটা চলেও এসেছে। আর টোটোর মাথায় বেঁধে নিয়ে আমরা চললাম এখন রুমের দিকে। তো ম্যাট্রেসটা আনা যতক্ষণ সময়, তারপরে আর দুজনের কারোরই সবুর হয়েছে না। তো বেডে দুজনে মিলে এখন পেতে নেব ম্যাট্রেসটাকে। নতুন যে কোনো জিনিস যতক্ষণ কিনে নিজেরা ঠিকমতো ব্যবহার করতে পারছি ততক্ষণ আর শান্তি হয় না। তো সেই জন্য ম্যাট্রেসটাকে দুজনে মিলে পেতে নিচ্ছিলাম। আর এখানে আমি আঙুলে চাপও খেলাম ম্যাট্রেসটাকে চাপতে গিয়ে। তো যাই হোক, ব্যথা তো একটু পেয়েছি। আর তারপরে একটুখানি শুয়েও দেখে নিলাম, ম্যাট্রেসটা দারুণ হয়েছে আর একদম ঠিকঠাক সেট হয়েছে। তো এখন দুজনে মিলে আবার চাদর পাততে পাততে যুদ্ধ করতে হবে, তার কারণ চাদরটা তো ঝুলিয়ে রাখা যাবে না। এখন চাদরটাকে ম্যাট্রেসের ভেতরে গুজে দিতে হবে। আর তার জন্য ব্যবহার করলাম চিরুনি আর স্কেল, সেটা দিয়েই ভালো করে একদম সেট করে দিলাম। আর এখন শান্তির ঘুম একটু ঘুমাতে পারবো। ফাইনালি এত বছর পর কমপ্লিট বেড। তো বেডটাকে গুছিয়ে নিয়ে বালিশগুলোকেও ঠিকঠাক রেখে দিলাম। আর বেডের ওপরে যে ফ্রন্ট সাইডে বক্সগুলো রয়েছে সেখানেও আমাদের বিয়ের একটা ফটো রয়েছে, ওটাকেও রেখে দিলাম। আর লাভ একটা টেডি টাইপের রয়েছে, ওটাও রেখে দিয়েছি। এরপরে তো সাজানোর পালা রয়েছেই, সেটা হবে পরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।